ইন্ডিয়ান, ইউরেশিয়ান ও বার্মা এই তিনটি প্লেটের সংযোগস্থলে বাংলাদেশের অবস্থান এবং দেশের ভেতরে রয়েছে আরও অনেক বড় বড় ফল্ট। গবেষকরা বলছেন, ইন্ডিয়ান প্লেট ও বার্মা সাবপ্লেটের সংযোগস্থলে অনেক বছর ধরে শক্তি জমে রয়েছে। পরিবর্তন হচ্ছে প্লেটের অবস্থানও। তখন ভূতত্ত্বের মাঝে ইলাস্টিক এনার্জি শক্তি সঞ্চিত হতে থাকে, তখনই ভূমিকম্প ঘটে। আর এই বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। বিশেষ করে বড় আতঙ্কে রয়েছে রাজধানী ঢাকার মানুষ। বাংলাদেশের সাথে আমরা পুরাতন ঢাকার মানুষ সবচেয়ে বেশি আতঙ্কিত। মৃত্যুবরণ করলেও এখান থেকে আমাদের মনে হয় লাশগুলো সরানোর কোনো সুযোগ থাকবে না, কারণ এখানে তো আপনার ফায়ার সার্ভিস প্রবেশই করতে পারবে না। দুর্ঘটনা তো দুর্ঘটনাই। অফিস আদালত বলেন, বাসা বাড়িতে বলেন, সবাইকে ওইভাবে সচেতন হওয়া উচিত। 1976 থেকে 2015 সাল পর্যন্ত যতগুলো ভূকম্পন হয়েছে তার বেশিরভাগই উৎপত্তি স্থল সিলেট ও চট্টগ্রাম বিভাগে। এই প্রথম ঢাকার এত কাছে ভূমিকম্প হয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, সিলেট থেকে চট্টগ্রাম অঞ্চলে কয়েকটি প্লেট থাকার কারণে এসব অঞ্চলে ভূমিকম্পের ঝুঁকি বেশি। ঢাকা মধ্যবর্তী ও ঘনবসতি থাকায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা তাদের। 5টা লোকেশন। প্লেট বাউন্ডারি 1টা হচ্ছে আমাদের মিয়ানমার থেকে শুরু করে নোয়াখালী, প্লেট বাউন্ডারি 2টা হচ্ছে নোয়াখালী থেকে সিলেট, প্লেট বাউন্ডারি 3টা হচ্ছে সিলেট থেকে ইন্ডিয়া দিকে চলে গেছে। একটা হচ্ছে ডাউকি ফল যেটা হালুয়াঘাটে, আর মহম্মদপুর ফল যেটা হচ্ছে বগুড়া শেরপুরে। এই 5টা সোর্সে আর্থকুয়েক জেন্ট হতে পারে। ঢাকার বা বাংলাদেশের কনটেক্সটে চিন্তা করলে সবচেয়ে হচ্ছে আমাদের বাংলাদেশের মাঝখানে মধুপুর ফলটা সবচেয়ে ঝুঁকিপূর্ণ, যেহেতু একদম বাংলাদেশের মাঝখানে এটা অবস্থান, পুরো বাংলাদেশকে নাড়িয়ে যাবে হয়তো। নরসিংদীর পরে আবারও আশুলিয়ায় ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্প গবেষক অধ্যাপক মেহেদী আহমেদ আনসারি আরও বলেন, মাঝারি কিংবা মৃদু এসবই ইঙ্গিত দিচ্ছে বড় ধরনের দুর্যোগের। ঢাকার কথা যদি বলি, ঢাকা 8টা জোনে আমাদের পাকা দালান আছে 6 লাখ, টোটাল 21 লাখ, কিন্তু 6 লাখ আছে 4 তালা বা তার। এগুলাকে চেক করে কোনটা ভালো খারাপ যদি করে দিই, আমি যদি বলি যে গ্রিন বিল্ডিং, তার মানে আমার যেটা ধারণা ঢাকার হয়তো 40 থেকে 50% বিল্ডিং গ্রিন হবে। ঢাকার সম্প্রসারিত বা নতুন নতুন আবাসিক এলাকার মাটি নরম ও দুর্বল। এ ধরনের মাটিতে ইমারত নির্মাণ বিধিমালা না মেনে বহুতল ভবন হলে তা মাঝারি মাত্রার কম্পনেই ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে বলে জানান নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান। উচ্চবিত্ত তাদের জন্যই তো এই আবাসনগুলো তৈরি হচ্ছে। নিম্নবিত্তের আবাসন নিয়ে না কাজ করলে তো, শিল্প এলাকার মানুষের আবাসন নিয়ে কাজ না করলে তো শিল্প এলাকার মানুষদের জীবন নিরাপদ হবে না, তারা অল্প ভূমিকম্পেই মারা যাবে। এটাকে সামগ্রিকভাবে আবাসন, ভবন নির্মাণ পরিকল্পনা, এই 3টা সেক্টর নিয়ে ইন্টিগ্রেটেড হতে কাজ করতে হবে। সবার আগে দরকার মানে একদমই যে জিরো টলারেন্স, আর যারা দুর্নীতি করে সেটা রাষ্ট্রের মধ্যেও যদি হোক তাদেরকে চিহ্নিত করা। ভূকম্পন প্রবণ এলাকা যা ঢাকা থেকে কমপক্ষে 100 কিলোমিটার দূরে, কিন্তু সেখানে 7 থেকে 8 মাত্রার ভূমিকম্প হলে তা ঢাকায় বড় ধরনের বিপর্যয় তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের গবেষণায় উঠে এসেছে এসব তথ্য। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।